আসসালামু জান্নাতুল আলাইকুম ফেরদৌস। রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আর চাপাই নবাবগঞ্জ থেকে বলছি। জি। আমার প্রশ্নটা আমার ফ্রেন্ডের থেকে, ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের হয়ে প্রশ্নটা আমি করতেছি। যাই হোক না কেন করেন, সমস্যা না, ওটাতে যায় আসে না। হম, বলেন, প্রশ্ন বলেন। তো তো তার হচ্ছে যে সে এবার এসএসসি পরীক্ষা দিল। তো তাকে মানে তাকে জোর করে ভার্সিটিতে ভর্তি করে দেওয়া হচ্ছে। তো যার কারণে হম। কিন্তু সে তার ফ্যামিলিকে বলছে যে সে আহ, মানে ওর এলাকায় যে ভার্সিটি গুলো আছে তার মতো সহশিক্ষা যেটা সেটা ভালো, মানে ওটার হম। মানটা ভালো। তো সে তার ফ্যামিলিকে যখন বলে যে সহশিক্ষায় ভর্তি হবে না, সহশিক্ষা যেহেতু আছে, তো তার ফ্যামিলি এটা নিয়ে খুব জোরাজুরি করছে কি, এবং অনেক ঝামেলা হচ্ছে ওর ফ্যামিলিতে। যার মানে বিশেষ করে ওর মায়ের সাথে মানে খারাপ ব্যবহার করা হচ্ছে, কারণ ভাবছে ওর মায়ের কারণে এরকম হচ্ছে। তো এখন মানে যেহেতু তার বাসায় অনেক ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে কি তার ভার্সিটিতে ভর্তি হওয়াটা হবে, মানে ভর্তি হলে কি জায়েজ হবে? কারণ সে বলতেছে তার মা বাবা অসন্তুষ্টি হচ্ছে। আবার সে যদি ভার্সিটিতে ভর্তিও হয়, তো কোন সাবজেক্টে নিবে এটা বুঝতে পারতেছে না, কারণ ইসলামিক যে স্টাডিজ সেখানে তো জাল হাদিস আছে অনেক। তো সেগুলো যদি পরীক্ষায় লিখলে গুনাহ হবে, গুনাও হতে পারে, কারণ সেগুলো তো হচ্ছে মিথ্যা কথা লেখা হচ্ছে। আর মানে অন্যান্য যে সাবজেক্ট গুলো সেগুলোতে হচ্ছে যে অনেক ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে, যেগুলো হচ্ছে যে মানে সেগুলো ইসলামের বিরুদ্ধেই যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করবে আসলে? মানে কোন সাবজেক্ট, যদি ভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে কোন সাবজেক্টে নিয়ে পড়ালেখা করবে? আর আর মানে এই ক্ষেত্রে যদি মানে আসলে করণীয়টা কি? ঠিক আছে, ঠিক আছে। কথা লম্বা হয়ে যায়, এত প্রশ্ন লম্বা করে, ঠিক আছে। এক মেয়ে লেখাপড়া ভার্সিটি করতে চায় না, তার বাবা মা বাধ্য করছে ভার্সিটিতে পড়ানোর জন্য। এখন কি তাকে তার বাবা মার কথা শুনতেই হবে? না, ভার্সিটিতে মেয়েদেরকে পড়া ওয়াজিব নয়। পড়া অজীব নয়, যদিও পরিবেশ অনুকূলই থাকে তবু অজীব নয়। তার সহশিক্ষা নেই, শুধু মেয়েদের, সৌদি আরবের মতো। তারপরও মেয়েদের জন্য এই উচ্চ শিক্ষা অজীব নয়। জি। মেয়েরা সাবালিকা হলে তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা তাদের জন্য অনেক নিরাপদ, অনেক নিরাপদ। হ্যাঁ, যদি পরিবেশ অনুকূলে থাকে, সেখানে সহশিক্ষা নেই, আর ছেলে মেয়েদের অবাধ মেলামেশা নেই, আর যুবক যুবতীর মধ্যে ফিতনার আশঙ্কা নেই, তাহলে জায়েজ, তাহলে জায়েজ, মুবাহ। নেকিও নেই, দুনিয়া পড়বে তো নেকিও নেই আর গুনাহও নেই। তাহলে যদি গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে সেই পরিবেশে। আর যদি ইসলামিক সাবজেক্ট হয় তাহলে ফার্জে কিফায়া, এর ইসলামিক সাবজেক্টে আর পরিবেশ ভালো, উচ্চ শিক্ষা লাভ করে, তাহলে ফার্জে কিফায়া, সেখানে ফার্জে আইন নাই যে তাকেই পড়তে হবে, গিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে হবে। হ্যাঁ, ইসলামের ওপর তাকে পিএইচডি করতে হবে, অথবা গ্রাজুয়েশন করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। সেটাও কোনো জরুরি নয়। জি, ফার্জে কিফায়া। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বাবা মা বাধ্য করছে গুনহার কাজে, সহশিক্ষায় যেতে বাধ্য করছে, গুনহার কাজে বাধ্য করছে, সেই জন্য তাদের আনুগত্য করা ফরজ নয়। আনুগত্য করা বাবা মায়ের কথা অজব নয়। এই ক্ষেত্রে ঝগড়া দ্বন্দ্ব হচ্ছে, বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর বাবা মায়ের সাথে তর্কে জড়াবে না, তর্ক করবে না, প্রতি উত্তর করবে না, জবাব দেবে না। মায়ের সাথে দ্বন্দ্ব হচ্ছে, মাকে খারাপ কথা বলছে, সেটা অন্যায় কাজ করে, গুনহার কাজ করছে। এই ক্ষেত্রে আমি একটি পলিসি শিখিয়ে দিই ছেলে মেয়েদেরকে, সেটা হচ্ছে যে বাবা মা যতই বকাবকি করুক না কেন, বকে বকে ঠান্ডা হয়ে যাবে, কথা বলে বলে ঠান্ডা হয়ে যাবে, গালমন্দ করে তুমি একটি উত্তর দিও না, কোন উত্তর দিও না। আমার দাম্মামে একটা ছেলে ছিল, এই করোনায় মারা গেছে রাহেমাহুল্লাহ। তার বাবার চাইতে মাই বেশি সীমা লঙ্ঘনকারিনী। সেই ছেলেটি এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করেছে, আর তারপরে আমার সেন্টারে এসে কিছু দার্সে হাজির হইতো। মাশাআল্লাহ, আল্লাহ ভীরু ছেলেটি, মাত্র 18-20 বছর বয়স, দাড়ি গজেছে, দাড়ি রাখবে আর ওর মা রাখতে দিবে না। ওর মা জবরদস্তি তার দাড়ি মন্ডন করতে চলে যায়। জি। এমনকি সে দাড়ি মন্ডন করতে চায় না, বলছে তুই ঘুমাবি তখন তোর দাড়ি মন্ডন করে দেবো। তো ওই মায়ের সাথে তার একটু গোলমাল হয়ে যেত, কথা কাটাকাটি হয়ে যেত। আমি তাকে এই টেকনিক শিখিয়ে দিতাম যে তোমার মা যতই গালি বর্ষণ করুক না কেন, তোমার বাবা যতই বকাবকি করুক না কেন, একটি উত্তর দিও না। সাইলেন্ট, কিপ সাইলেন্ট, কোনো কথা বলবে না। এই কয়েকদিন এরকম করার পরে বাপ মা ঠান্ডা হয়ে গেছে, কোনো উত্তর পাই না, মানে রিয়াকশনও নাই, আর কোনো হাও নাই নাও নাই, তুমি আপন গতিতে দাঁড়িয়ে রেখে দাও।
আপন গতি, কোনো ঝগড়া করতে যাবেন না। যাদের স্ত্রীরা এরকম জালেম আছে তাদেরকে এই টেকনিক শিখিয়ে দিচ্ছি, কারণ অনেকে স্ত্রীর কাছে সে কাপুরুষ হয়ে যাচ্ছে, না স্ত্রীর পারমিশন ছাড়া, হোম মিনিস্টার পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলছি, যদি আপনি স্ত্রীকে পেরে না ওঠেন, হ্যাঁ, আপনার হুকুম চলছে না, আপনার স্ত্রীর হুকুম আপনার উপর চলছে, আপনি মাহকুম, হ্যাঁ, তার অধীনে, তাহলে আপনি কোনো উত্তর দেবেন না। আপনি আপনার কাজ করেন, দাঁড়িয়ে রেখে দেন, তার পোষায় থাকবে, আর না হলে টান দিয়ে চলে যাবে। কথা বোঝা গেছে? কিন্তু কোন উত্তর, উত্তর দিলে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, তখন তালাকের পরিস্থিতি তৈরি হবে, মারামারি হইতে পারে। না না, মোটেই না, কিচ্ছু বলবেন না, চুপচাপ আপনার কাজ আপনি করেন। ঠিক ওই রকমই বলছি এই মেয়েকে, যে সে লেখাপড়া, বলে আমি এই সহশিক্ষা লেখাপড়া করবো না। আর যদি দেখে যে এই সহশিক্ষাতে গিয়ে সেখানে আমি বেঁচে থাকতে পারবো, আহ মেয়েদের সংখ্যা বেশি আছে, আর মেয়েদের ছাড়া আমি কোনো ছেলের সাথে কথাবার্তা বলবো না, আর আমি মুখ ঢেকে যাব, বোরকা পরে যাব, আর সেখানে বোরকা পরার পরিবেশ আছে, বোরকা পরে চেহারাটাকে লেখাপড়া করা যাবে, তাহলে যেতে পারে, প্রয়োজনে হয়তো যেতে পারে। যদি এরকম হয় যে সে চাপের মুখে আছে পারিবারিক ভাবে, তাহলে যেতে পারে। সেখানে লম্বা প্রশ্ন করছেন, সেখানে ইসলামিক সাবজেক্ট পড়বে না দুনিয়া পড়বে? ইসলামিক সাবজেক্ট পড়লে সেখানে দুর্বল কিছু আছে, এই সংশয়। ইসলামিক সাবজেক্ট পড়বে, সেখানে দুর্বল জাল আছে, কিন্তু দুনিয়ার কোন সাবজেক্ট পড়তে গিয়ে যদি ইসলাম বিরোধী কথাবার্তা, কুফরি কথা পড়ে, তার চাইতে ভালো নাইমামাতে কানামা ভালো, নাইমামাতে কানামা ভালো। কারণ সেখানকার সিলেবাস, যে ইসলামিক স্টাডিজ এর সিলেবাস, সেখানেও ইসলামের ভুল ব্যাখ্যা অনেক সময় করা হয়েছে, সুফিজমকে ইসলাম বলা হয়েছে, যার ফলে সেখানে প্রয়োজনে পড়বে, কিন্তু তার আগে তার আকীদা মানহাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, যাতে করে সে সেই সব বাতিল কথাকে সে নাকচ করতে পারে, সেই বাতিলের বিরুদ্ধে সে মানে প্রতিরোধ করতে পারে, সেই বাতিলের বিরুদ্ধে সে, তার কাছে এলেম থাকে, নিজেকে রক্ষা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। খুব বেশি যদি হয় ফিতনা মুক্ত থাকতে পারে, তো তা এই ভার্সিটিতে পড়া মেয়েদের জন্য জায়েজ। কিন্তু বলবো যে এটা ফার্জে কেফায়া, তাও না, আর সেটা সুন্নত মুস্তাহাব, সেটাও নয়। আর বাপ মায়ের কথা শুনতে হবে এই ক্ষেত্রে ফরজ না, গুনহার ক্ষেত্রে মোটেই শুনতে হবে না, গুনহার ক্ষেত্রে শুনতে হবে না। মানিয়ে নিতে পারেন, শক্ত হয়ে যেতে পারেন, আর তাতে কিছু হবে না, কিন্তু আমি লড়াই ঝগড়া করব না, কোনো উত্তর দেব না, চুপচাপ থাকেন, এটা করতে পারেন তো বেশি ভালো। আল্লাহ হেফাজত করুন। এবং যেসব ছেলে মেয়েরা নেক জীবনের চেষ্টা করছেন, নেক জীবন গড়ার চেষ্টা করছেন, তাদের পরিবারকে আল্লাহ হেদায়েত দান করুন, এবং তাদের এই দিনের পথে চলাকে আল্লাহ সহজ করে দেন। জি।